বাচ্চাদের পেন্সিল দিয়ে লিখতে শেখানো শুরু করা। আপনার শিশু যখন 5 বছর বয়সী হবে তখন আপনি তাদের পেন্সিল দিয়ে লিখতে শেখানো শুরু করতে পারেন। দয়া করে আপনার শিশুকে সঠিকভাবে পেন্সিল ধরতে শেখান। পেন্সিলটি এখানে ধরা উচিত। শিশুরা তার সুবিধা মতো দুটি আঙুল ভিতরে রাখতে পারে। আপনার শিশু যেমন ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে তেমন ভাবে তাদের আঙুলগুলি রাখতে দিন। প্রথমে শিশুরা অনেক ভুল করতে পারে, এমনকি পৃষ্ঠাও ছিঁড়তে পারে। এটাই স্বাভাবিক। প্রথমে তাদের পেন্সিল দিয়ে যেভাবে ইচ্ছা লিখতে দিন। তারা যেভাবেই লিখুক না কেন, ঠিক আছে। ধীরে ধীরে তাদের পেন্সিলটি সঠিকভাবে ধরতে শেখান এবং সঠিকভাবে লিখতে শুরু করুন। বাবা মায়েরা দুটি বিন্দু আঁকতে পারেন যেটি শিশুরা জোড়া লাগাতে পারে। পেন্সিলটি এখানে ধরা উচিত। যদি আপনার শিশুর পেন্সিলটি ধরতে অসুবিধা হয় তাহলে আপনি সাহায্যের জন্য একটি রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন। দয়া করে সর্বদা আপনার শিশুর সাথে বসুন এবং নিশ্চিত করুন যেন আপনার শিশু তাদের চোখে বা মুখে পেন্সিলটি না দেয়। যদি আপনার শিশুর পেন্সিলটি ধরতে এখনো অসুবিধা হয় তাহলে আপনি একটি পেন্সিল গ্রিপার ব্যবহার করতে পারেন। একবার আপনার শিশু সঠিকভাবে পেন্সিলটি ধরতে শিখে গেলে আপনি পেন্সিল গ্রিপারের ব্যবহার বন্ধ করতে পারেন। আমরা লেখা অনুশীলনের জন্য ওয়ার্কবুকের পৃষ্ঠাগুলি ব্যবহার করেছি। আপনি যে কোনো পৃষ্ঠা ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন পৃষ্ঠায় পেন্সিল দিয়ে লাইন আঁকা এবং সংখ্যা ও অক্ষর লেখার অনুশীলন করতে পারেন। আপনার শিশুর পুরো ওয়ার্কবুকটি করার প্রয়োজন নেই। এটি কেবল পেন্সিল দিয়ে লেখা শেখার জন্য। আপনার শিশু সঠিকভাবে লেখা শিখে গেলে তারা টাস্ক 53 শব্দ লেখার দিকে এগিয়ে যেতে পারে। আমরা অনুরোধ করি যে আপনি আপনার শিশুর লেখা শেখার সময় সর্বদা তার সাথে বসুন। দয়া করে নিশ্চিত করুন যে আপনার শিশু তাদের চোখে বা মুখে
যেন পেন্সিল না দেয়। আমরা শিশুদের চোখে কাজল লাগানোর বিরুদ্ধেও পরামর্শ দিচ্ছি, কারণ এটি নিরাপদ নয় এবং এতে সীসা থাকতে পারে। কাজল দিয়ে চুলকানি ও চোখ লাল হতে পারে এবং কিছু ক্ষেত্রে শিশুর মস্তিষ্কের বিকাশকেও ব্যাঘাত ঘটাতে পারে। তাই আমরা শিশুদের চোখে কাজলের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি আপনার দিনটি ভালো কাটুক।